হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি বোলপুরের ডাকবাংলোর মাঠে ফুল মেলায়। ফুল মেলাটা তোমাদেরকে ফার্স্ট পার্টে দেখাবো আর সেকেন্ড পার্টে দেখাবো খাদি মেলা। এই বাঁদিকে রয়েছে খাদি মেলা, আর সোজা চলে গেলেই সোজা গিয়ে বাঁদিকে আবার যেতে হবে, ওই মাঠটায় রয়েছে ফুল মেলা। মানে ডাকবাংলা মাঠে পাশাপাশি দুটো মাঠ আছে, ওই পাশাপাশি দুটো মাঠেই হয়েছে, একদিকে খাদি মেলা আর একদিকে ফুল মেলা। চলো ফুল মেলাটা আজকে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই, তারপর সেকেন্ড পার্টে তোমরা পাবে খাদি খাদি মেলা। এই দেখছো খাদি মেলা এদিকটায় হয়েছে, আর তার ঠিক পাশেই আছে আর একটা মাঠ। ডান দিকের মাঠটা নয়, কিন্তু ডান দিকের মাঠও একটা রয়েছে, ওটার মধ্যে কিছুই হয়নি, ফাঁকা মাঠ আছে। বাম দিকে আর একটা মাঠ আছে, এই যে বাঁ দিকের মাঠটা, ঢুকে পড়েছি আমরা। চারিদিকে এত ফুল গাইজ, এত ফুল, ওফ যা ভালো লাগছিল না ফুলগুলো দেখে। এখানে মাটির টবও পেয়ে যাবে তার সাথে, আর বোতলগুলো আমার খুবই ভালো লেগেছিল। এগুলো হচ্ছে বোতল, মাটির টপ টপ এখানে পেয়ে যাবে। এই পাশে ফুলে ফুলে শুধু ভর্তি, কি যে ভালো লাগছিল আমার, ওফ কি আর বলবো। আমি তো আরামসে শুধু দেখেই চলেছি। এটা হলো শ্রী নার্সারি, এখানেও সব বিক্রিও হচ্ছে, তার সাথে এমনি প্রদর্শনীও রয়েছে, সব রকমই রয়েছে আর কি, মিলিয়ে মিশিয়ে। এখানে আমার পিটুনিয়ামটা খুব পছন্দ হলো, রেড কালারটা যেহেতু আমার ছিল না, সেই জন্য আমি রেড কালারটা নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই আবার পিটুনিয়ামটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে এই পিটুনিয়াম। এই গাছটাও দারুণ ছিল দেখতে, হোয়াইটের উপরে। এখানে শুধু ওই পাতাবাহারের গাছ, আরও ভ্যারাইটিস রকমের রয়েছে এদিক ওদিকে। ওই দেখো অর্কিডটাও কিন্তু দারুণ লাগছে, বললাম নিতে, কিন্তু কিছুতেই ও নিল না। আর এদিকটা সব প্রদর্শনীগুলো সাজানো আছে, বনসাইগুলো কিন্তু দারুণ করেছে, খুবই ভালো লাগছিল দেখে। বনসাইগুলো সত্যি সত্যি প্রত্যেকটা এত সুন্দর করেছে। মানে এক একটা বনসাই এক এক রকম, তো বেশি ভালো লাগছে সেই জন্য। এই তেঁতুল গাছটা কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে যেন সাপের মতো কি একটা উঠে যাচ্ছে, কিন্তু তেঁতুল গাছ ওটা। আর এটা পাশে একটা বট গাছে কত ঝুড়ি নেমেছে, কিন্তু দারুণ, অনেক বড় ছিল মেলাটা, আর বেশ ঠান্ডা ছিল কিন্তু ওই দিন। এদিকটা পাম গাছগুলো রাখা আছে, পিছনটা আমার আমার পিছনের দিকটা, ওই ওই সাইডটায়। আর এক একটা জায়গায় মানে এক এক রকম গাছগুলো রাখা আছে, তো দারুণ লাগছিল দেখতে। তোমাদের দাদাভাই গাছ পেয়ে তো আমাকে ভুলেই গেছিলো। আর এখানে চন্দ্রমল্লিকা, ডালিয়া এত সুন্দর করে রাখা ছিল না, এগুলো ডালিয়া, এর পরেই থাকবে চন্দ্রমল্লিকাগুলো, ওই সাইডটায় রয়েছে। এই দেখো চন্দ্রমল্লিকা, মানে ঝোঁক ঝোঁক টাইপের হয়েছে চন্দ্রমল্লিকা, কী যে দারুণ লাগছিল, মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুলই দেখা যাচ্ছে, এতটা সুন্দর লাগছিল। আর ফুল মানেই তো আমার খুব সবথেকে মানে প্রিয় জিনিস ফুল, আমার দারুণ লাগে। আর বোলপুরে ফুলের মেলা হচ্ছে, সেখানে আমরা যাব না তাই কখনো হয়? আর চলেও গেছি যখন, তোমাদেরকে তো দেখাতেই হবে। এদিকটা শুধু চন্দ্রমল্লিকা। ওইখানটায় দেখো, মনে হচ্ছে যে ফুলগুলোকে একদম ছিঁড়ে ছিঁড়ে কেউ ছড়িয়ে রেখেছে একটা ট্রের মধ্যে, এরকমই লাগছে দেখতে। সামনে থেকে আবার দেখিয়ে দেবো, সামনে থেকে দেখলে না আরও সুন্দর লাগবে।
অনেকটা বড় মাঠ তো, ছড়ানো ছিটানো বেশ ভালোই লাগছিল। খুব একটা ভিড় হয় না এখানে, কিন্তু ভালো লাগছিল। আর গাঁদা ফুলের সাইজ কী ছিল, এক একটা অনেক বড় সাইজ ছিল, এক একটা সাইজ। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না জিনিসটা। কি বলতো, ক্যামেরাতে সব জিনিসটা ধরা পড়ে না, যে চোখের দেখা আর ক্যামেরায় দেখা অনেকটা তফাৎ আছে। কিন্তু সুন্দর লাগছিল, এক একটা সাইজ অনেক বড় বড় ছিল গাঁদা ফুলগুলো। আর এগুলো ইনকা গাঁদা ছিল। আমি উপরে একটা লাগিয়েছি, কিন্তু সেটা ইনকার বদলে ছোটো গাঁদা হয়ে গেছে দেখছি। ইনকা বলেই কিনে নিয়ে এসেছি, এসে দেখছি যে ছোটো হয়েছে ফুলটা। আর দেখো গাইজ, এখানটায় কত সুন্দর লাগছে। এখানের কথাই একটু আগে তোমাদেরকে বলছিলাম, যে একটা মনে হচ্ছে একটা ট্রের মধ্যে অনেক ফুল কুচি কুচিকে ছিঁড়ে ছিঁড়ে ফেললে যেরকম লাগে, দূর থেকে ঠিক সেম জিনিসটাই লাগছিল। দারুণ লাগছে চারিদিকটা। ও পিটুনিয়ামগুলো দেখছো কত সুন্দর লাগে। আর তোমাদের দাদাভাইয়ের পিটুনিয়ামটাই পছন্দ হয় না, আমার কিন্তু খুবই ভালো লাগে পিটুনিয়াম। কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে একটু জানিও। দেখো গাইস, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে ফুলগুলো। এদিকে আছে পনসেটিয়ার গাছগুলো, মানে পাতাগুলো লাল লাল, শীতকালে হয়ে যায় লাল আর গরমকালে হয়ে যায় সবুজ। পনসেটিয়া এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের এগুলো একদম পছন্দ না, মানে ওর যেগুলো পছন্দ ওর সেগুলোই নেয়। আর ডালিয়াগুলো তো মানে বলার মতো কিছুই নেই, অনেকটা বড় অনেকটা বড়, এক একটা বাঁধাকপির সাইজে বোধ হয়। আর এদিকটা প্রোগ্রাম হচ্ছিল, গান, গানই বেশি হয়, গান নাচ সব কিছু চলছিল, এখন গান হচ্ছে। আর এই সাইডেও অনেক ফুলের মেলা আছে, ওইগুলো একটু দেখবো। একটা সাইড দেখে দেখে আসলাম, এদিকটা কম আছে, কিন্তু আছে এদিকটাও। নানান রকমের ক্যাকটাস আছে এখানে, ভ্যারাইটিস ক্যাকটাস। ওহ কি লাগছে দেখতে। এখানে কিন্তু বিক্রিও হচ্ছে, আমি কিনেওছি কয়েকটা গাছ। পিটুনিয়ামটা যেমন কিনেছি, আর তোমাদের দাদাভাই কয়েকটা গাছ কিনেছে ওখান থেকে। আমার পছন্দের মানে পিটুনিয়াম কিনেছি আমি। এখানে গোলাপ টোলাপ সবই পাওয়া যাচ্ছে। এখানে গোলাপগুলো দেখে কি মনে হচ্ছিলো জানো তো গাইস, মনে হচ্ছিলো অনেক বড় সাইজ হবে না, ছোট ছোট হবে, সেই ভয়েই না কয়েকটা গোলাপ নিতে পারলাম না। চয়েস হলো কিন্তু তাও নিতে পারলাম না। আর এখানে তো ক্যাকটাস আছে, এখানে অনেক রকম আছে। এই দাদাটার কাছে দেখলাম যে সব রকম নিয়ে বসছে, গোলাপ থেকে শুরু করে ক্যাকটাস, তারপর পাতাবাহার, সব রকমই আছে দেখছি। আর এই দাদাটার কাছে দেখছি মানে বিভিন্ন রকম ফুল, খালি গাঁদা, পিটুনিয়াম, সব চারাগুলো বেশি বেশি বিক্রি হচ্ছে এখানে। পিটুনিয়ামে প্রচুর চারা বিক্রি হচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে। এখানটাও খুব সুন্দর লাগছিল, ফুল মানেই সৌন্দর্য। এখানে একটা মেরুন কালার পিটুনিয়াম দেখলাম, দারুণ ছিল, দারুণ। দাঁড়াও তোমাদেরকে একদম ক্লোজলি ভাবে দেখিয়ে দেবো। এইগুলো গাঁদাগুলো দেখছো কত বড়, এই দেখো মেরুন কালার পিটুনিয়াম। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর খাদি মেলা দেখতে হলে সেকেন্ড পার্টের দিকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। চলো গাইস, তাহলে আজকের মতো টাটা।